হয়তো ভাবছেন যে মুভি কেন আসছে না, সিনেমা সংক্ষেপেও আসছে না, এখানেও আসছে না। তো সিনেমা সংক্ষেপের তো প্রবলেম হয়েছে, একটু যারা আপডেট আছেন হয়তো জানেন। বাকি এই চ্যানেলেও ভিডিও নিয়মিত আসবে, লেখালেখি হচ্ছে, কাজ চলছে। তো আজকের এই মুভিটা হয়তো আপনারা অনেকেই অনেক আগে একবার দেখেছিলেন, তারপরে মুভিটা ব্লক হয়ে গেছিল, তো পড়ে আছে, এই জন্য আবার দিচ্ছি। তো যদি আগে দেখে থাকেন আর কাহিনী যদি মনে থাকে তাহলে আপনি নাও দেখতে পারেন, আর যদি আপনার আবার দেখার ইচ্ছে হয় তাহলে আবার এনজয় করতে পারেন। মুভির নাম পাত্তাম ভালাবু। এটা 2022-এর একটি মালায়ালাম ড্রামা থ্রিলার মুভি। মুভির কাহিনীতে যা যা দেখবেন তা বাস্তবেই ঘটেছে, মানে মুভির কাহিনী সত্য ঘটনার উপর নির্মিত। শুরুতেই আমরা একটা লোককে দেখি যে কারো পিছু নিচ্ছে, এইভাবে পিছলে চলে আসে, তারপর আরো একজন বের হয়, কিছুক্ষণ পর আবারও একজন বের হয়। তো এরা হলো পুলিশ, একটা খুনিকে ধরতে তার পিছু নিয়েছে। এখানকার এই স্লো মোশনের সিনগুলো পুরোই অস্থির ছিল, একদম রিয়েলিস্টিক, তাই না? কার পিছু নিয়েছে সেটা পরে দেখাবে। তো এই হলো মুভির লিড অ্যাক্টর SI সেতুনাথ। তার কাছে একটা কল আসে, ফোন ধরে কি যেন শোনে, আমরা দেখি সে অবাক হচ্ছে। আর সিন এখানে কাট হয়ে চলে আসে কয়েক ঘন্টা পেছনে কাটটাপ পান্নাতে। সকালবেলা উঠে ইডলি আর চা বানাচ্ছে সেতু। পুলিশ কোয়ার্টারে থাকে আর পরিবার থাকে গ্রামে। তো খেতে বসে বাড়িতে ফোন করে ছোট ভাই মার সঙ্গে কথা বলে। তার মা বলে, বউ এখনো ওঠেনি, উঠলে আমি বলবো না তোর কথা। এরপর খাবার শেষে অফিসের জন্য বেরিয়ে পড়ে। এটা সেতুর গাড়ি, বাট কি যেন একটা প্রবলেমের কারণে স্টার্ট নিচ্ছে না, সেটাই দেখতে বলছে এই ড্রাইভারকে। থানার উদ্দেশ্যে যাচ্ছে, বাট রাস্তায় থেমে একটা দোকানে গিয়ে ছোট বাচ্চার জামা কাপড়ের কথা বলে। মেয়েটা বলে ছেলে নাকি মেয়ে। সেতু বলে দুজনেরই দিন। দিদিদা বয়স জানতে চাইলে সেতু একটু মুচকি হেসে বলে এখনো হয়নি, কাল ডেলিভারি। তার মানে সেতু বাবা হতে চলেছে, আর হওয়ার আগেই জামা কাপড় কিনছে। কি একটা ফিল বাবা হওয়ার, তাই না? কঠিন। তো জামা টামা নিয়ে চলে আসে থানায়। কিছু লোক আগে থেকে অপেক্ষা করছিল তার জন্য। সেতু একটু পর ভিতরে আসতে বলে তাদের। রুমে এলে তার বউ ফোন করে, বউয়ের সঙ্গে কথা বলে কখন হসপিটালে যাবে, ভালোভাবে যেতে বলে। তার বউ বলে সে কখনো আসছে। সেতু বলে CI স্যারের কাছে যেতে হবে, তার সঙ্গে দেখা করে আমি রাতে বের হবো। একটু পর সেই লোকজনগুলো ভিতরে আসে। তো এদের সমস্যা হলো এই মেয়ে 2025-এর এই আপডেট ভার্সন হিরো আলমকে বিয়ে করতে চায়। কপাল। বাট মেয়ের বাবা রাজি নয়, রাজি তো না হওয়ারই কথা। সেতু বলে কি করো তুমি? ছেলেটা বলে ফ্যাশন ডিজাইনার। সেতু বলে ঠিক আছে। তো সেতু কিছু কথাবার্তা বলে, বাট এতে সমাধান আসে না, তাই সে কোর্টে যেতে বলে। সিন চলে আসে CI অফিসে। সেতু স্যারের কাছে 15 দিনের ছুটির জন্য এসেছে, স্যার দিয়ে দেয়। সেতু চলে যাবে, এই সময় স্বামী নামের একটা হেড কনস্টেবল আসে একটা ফাইল নিয়ে। স্বামী আর সেতু কথা বলছিল। CI ফাইলগুলো দেখে সেতুকে বলে তুমি বাসায় যাবে কখন? সেতু বলে স্যার রাতে গাড়িতে উঠবো। CI একটা কাগজ বের করে বলে ডিস্ট্রিক্ট জেল থেকে অর্ডার এসেছে, একটা আসামি পেরোলে বাইরে এসেছে, তার পেরোল শেষ বাট এখনো ফেরেনি। স্বামী চেনে তার গ্রাম, তুমি একটু টিম নিয়ে চলে যাও। ওর নাম সোলেমান, পুরনো একটা মার্ডার কেসের আসামি। সেতু তার টিম নিয়ে বেরিয়ে পড়ে কল্লিমালার উদ্দেশ্যে। বাস্তবে এই এলাকাটা এমন, বাপরে। তো এরা যাচ্ছে সোলেমানকে ধরতে। একটু যাওয়ার পর সেতু বলে আরো কত দূর, আমায় কিন্তু বাড়িতে যেতেই হবে। স্বামী বলে আরে স্যার তাহলে এত প্রেশার নিয়ে এলেন কেন? স্যারকে বাহানা বানিয়ে দিতেন। সেতু বলে স্বামী আমি কিছু না বলতে স্যার আমায় ছুটি দিল, আমি বাহানা দেই কিভাবে? যাক, একটু পর সবাই পানি পাল্টাতে গাড়ি থামায়। সেতু তার বইয়ের সঙ্গে কথা বলে, এরপর আবার যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর স্বামী বলে এখানে কাউকে জিজ্ঞেস করতে হবে। তো তারা এই টি স্টলে নেমে চাটা খায়, আর সেখানে থাকা লোকদের জিজ্ঞেস করে সোলেমানের ব্যাপারে। তারা বলে। সেতু তার বাড়ির ঠিকানা নিয়ে নেয়। সিন চলে আসে পাহাড়ের চূড়ায় সোলেমানের বাড়িতে। গাড়ি সাইডে রেখে সবাই ওপরে ওঠে, আস্তে আস্তে ভিতরে যায়। সেতু ভিতরে গিয়ে সবাইকে বাকি রুম দেখতে বলে। সেতু লক্ষ্য করে দেখে দেয়ালের এক সাইডে রামকৃষ্ণ আর এক সাইডে যীশু খ্রিস্ট। দেয়ালে আঁকানো পরিবারের ছবি, পাশে রাখা মেয়ের টিডি, বিভিন্ন খেলনা। খুব সিম্পল একটা পরিবার। সব খোঁজে বাট সোলেমানকে পায় না। সেতু এখানে অপেক্ষা করতে বলে। একটু পর সেতু জানালার এই ফাঁক দিয়ে বাইরে তাকায়। এই সময় তার নজর পড়ে কেউ একটা আসছে। সেতু সবাইকে অ্যালার্ট করে দেয়। বৃষ্টি পড়ছে, তার মাঝে এইভাবে বাড়ির দিকে আসছে সোলেমান। তো এ হলো সোলেমান, যাকে ধরতে পুলিশরা এসেছে। সোলেমান অন্য সাইড দিয়ে এসেছে, তাই পুলিশের গাড়ি দেখতে পায়নি। বাট রুমের কাছে এসে দেখে কিছু লোকের পায়ের ছাপ। সোলেমান বুঝতে পারে কোনো ঝামেলা হয়েছে। পেছন থেকে একটা পুলিশ আসে। সোলেমানের হাতে দুধের প্যাকেট ছিল, সেটা দিয়ে একে মেরে পালাতে থাকে। বাস শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি। বৃষ্টির মাঝে এমন জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ানো বেশ কষ্টের। যাক, একটু পর সেতু সোলেমানকে ধরে, বাট সোলেমান তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সেতু নিচে পড়ে উঠতে না উঠতে তার ফোন বেজে ওঠে। ওপার থেকে তার মা বলে বেটা বৌমার ব্যাক পেন হচ্ছে, তুই তাড়াতাড়ি আয়, ও তোকে খুব মিস করছে। এই সময় অন্য সমস্যা বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে বলে সেতু একটু ভয় পাচ্ছে। আর এই সেই সিন যেটা মুভির শুরুতে আপনারা দেখলেন, মানে এই 5 ঘন্টা আগে যেটা হলো। এখান থেকে মুভির কাহিনী মিলে যায়, বাকি কাহিনী এখান থেকে চলতেই থাকবে। যাক, সেতু কথা বলে আবার পিছু নেয়, বাট ওদিকে তার সহকারীরা সোলেমানকে হারিয়ে ফেলে, মানে সে পালিয়ে যায়। সিন চলে আসে লোকাল হসপিটালে। তারা পড়ে গেছিল, অনেক ব্যথা পেয়েছে, তাই পট্টিমট্টি করছে। একটু পর সেখানকার লোকাল থানা থেকে লোক আসে। এরা সোলেমানের ব্যাপারে খোঁজ পেল কিনা জানতে চাইলে সে বলে না, এখনো পাইনি, তবে আমরা চেষ্টা করছি, কোনো তথ্য পেলে আপনাদের জানাচ্ছি। সিন চলে আসে এই জঙ্গলে। রান্না হচ্ছে, মুরগি পোড়া হচ্ছে, আর এখানে ডাবের পানিও বানানো হচ্ছে। বাহ, পুরো মজমা জমে গেছে। একটু পর একটা মুরব্বী সেখানে আসে।
তো ইনি হলেন জেভিয়ার, এলাকার প্রসিদ্ধ একজন পার্সন, লাইক জমিদার বা বড়লোক এমন। একটু পর ক্যামেরা একটা ছেলেকে ফলো করে, মুখ দেখায় না। সে টাঙ্কি খালি করতে মাত্র চেনটা খোলে, এর ভিতর থেকে সোলেমান বের হয়ে তার উপর আক্রমণ করে। দুজনের মধ্যে হাতাহাতি হতেই সেখানে থাকা বাকি লোক সেখানে চলে এসে সোলেমানকে মারা শুরু করে। শেষে জেভিয়ার এসেও তাকে মারতে থাকে। একটু পর সেখানে পুলিশ হাজির হয়। সেতু ধরে ফেলে সোলেমানকে, গাড়িতে উঠবে এই সময় সেতুর কাছে ফোন আসে। ওপার থেকে তার ভাই বলে ভাবির অবস্থা ভালো না। সেতু ভয় পেয়ে যায়, তার ভাই ডক্টরকে দেয় কথা বলতে। ডক্টর বলে বাচ্চার পজিশন পাল্টে গেছে, ডেলিভারি করতে বেশ ঝামেলা হতে পারে, উপরওয়ালার কাছে প্রে করুন। সেতু মোটামুটি ভয় পায়, কারণ এই ফিলটা কাউকে বোঝানোর মতো না। এদিকে সোলেমান গাড়িতে উঠছে না, এদিকে চেয়ে আছে। সেতু ব্যাপারটা লক্ষ্য করে, তারপর সোলেমানকে জোরে একটা থাপ্পড় মেরে গাড়িতে ওঠায়। তো সোলেমানকে নিয়ে তারা ফিরছিল, সে চায়ের দোকানের কাছে পৌঁছে দেখে বিশাল জ্যাম। একটা লোককে জিজ্ঞেস করলে সে বলে মাটি ধসে গেছে, 1 ঘন্টা সময় লাগবে ক্লিয়ার হতে। সেতু বেশ ঝামেলায় পড়লো, কারণ তার তাড়াতাড়ি ফিরতে হবে। লোকটা বলে কাট্টাপ্পানা যাওয়ার এটাই সহজ রাস্তা। কিছু যেহেতু করার নেই, এই জন্য সেতু গাড়ি টি স্টলে থামাতে বলে। সবাই নেমে চাটা খায়, বাট সেতু টেনশনে আছে, এই জন্য চাটা খায় না। সে ফোন ট্রাই করছে বাড়িতে, বাট সিগন্যাল পাচ্ছে না ঠিক মতো। সেতু সোলেমানকে বলে আচ্ছা আমরা ভালোভাবে ধরতে গেলাম, বাট পালালি, তো ওদের কাছে গেলি কেন মার খেতে? আমরা আর একটু দেরি করলে তো ওরা তোকে মেরেই দিত। সোলেমান গম্ভীর মুডে বলে আমি ওখানে মরতে নয় মারতে গেছি। এই দিনটার জন্য আমি গত 4 বছর ধরে অপেক্ষা করছি। এই সুযোগ চলে গেলে আর কখনো আমি সুযোগ পাবো না। এসব শুনে সেতু একটু ভয় পায় যে এ পালাতে পারে, এই জন্য তার হাত গাড়ির সঙ্গে বেঁধে দেয়। এরপর সোলেমানকেও চা দিতে বলে সেতু। একটু পর যখন দোকানের মুরব্বী চা দিতে গিয়ে সোলেমানের নাম ধরে, সেতু চেয়ে থাকে। সেতু বলে আপনি চেনেন ওকে? মুরব্বী বলে জি সাব। সেতু বলে হ্যাঁ চিনবেনই তো, খুনের আসামি, না চেনার কি আছে? তখন মুরব্বী বলে সাব ও আপনার জন্য খুনি হতে পারে, আমাদের জন্য না। মুরব্বী সোলেমানের দিকে তাকিয়ে বলে আজ থেকে 35 বছর আগে পাহাড় ধসে যাওয়ার কারণে আমরা 40 জন মানুষকে দাফন করি। সেই মাটির মাঝে একটা বাচ্চা বেঁচে ছিল, এটাই আমাদের সেই সোলেমান। পুরো পরিবার তাতে হারিয়েছে ভেবে সোলেমান একটু কষ্ট পাচ্ছে। মুরব্বী বলছে এরপর থেকে আমাদের সোলেমানকে সবাই ভালোবেসে ফেলে, কারণ সে ছিল লাকি। বাট এই দুষ্টু ভালোবেসে ফেলে পাশের এলাকার হিন্দু একটা মেয়েকে। সিন চলে আসে পেছনে, সোলেমান ঘাটের পাড়ে এসে দাঁড়ায়। ইনি হলেন সীতা, সোলেমানের লাভার। কাল সকালে সীতার বিয়ে একটা পুলিশকে দিয়ে। তো সীতা সেজে গুজে তার ছোট বোনকে নিয়ে বের হয়ে সোলেমানের কাছে আসবে। বাবাকে বলে মন্দিরে যাচ্ছে। চলে আসে ঘাটে, সোলেমান সীতাকে নিয়ে গাড়িতে উঠায়। তার ছোট বোন বলছে সাবধানে যেতে। একটু পর একটা লোক এসে দাঁড়ায় ঘাটে। ওদিকে সীতার বাবার কাছে কল আসে, মালা নিয়ে এসেছি, আপনি ঘাটে আসুন। তো সীতার বাবা আর চাচা চলে আসে ঘাটে, মানে এই লোক মালা দিতে এসেছে। সীতার বোন তার বাবাকে দেখে ফেলে, তাড়াতাড়ি তাদের সেখান থেকে যেতে বলে সে চলে যায়। বাট এদের গাড়ি আর স্টার্ট নিচ্ছে না। কপাল, বারবার ট্রাই করছে বাট কাজ হচ্ছে না। সোলেমান নেমে সীতাকে শুয়ে রেখে উপরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখে। সীতার চাচা দেখছে এখানে গাড়িটা কার, এরা কারা? তো সে এসে কথা বলে। একটু পর সীতার বাবা এসে বলে কি হয়েছে? সোলেমান বলে গাড়ি স্টার্ট নিচ্ছে না। তো মালা গাড়ির উপরে রেখেই সবাই মিলে ধাক্কা দেয়, গাড়ি স্টার্ট নেয়। এরা সাহায্য করাতে সোলেমান ধন্যবাদ জানানোর বাহানায় এদের প্রণাম করে, তারপর চলে যায়। সীতার চাচা বলে বাহ, ছেলেটা তো বেশ ভদ্র। তারা বুঝতে বুঝতে গাড়ি সেখান থেকে চলে যায় মালা নিয়েই। পরের দিন সকালে সবাই থানায় হাজির। সীতা অফিসারকে বলছে সে ইচ্ছে করে এসেছে, সে সোলেমানকে বিয়ে করতে চায়। তো সোলেমানের যেহেতু কেউ নেই তাই ফাদার কথা বলে, বাট সীতার বাবা রাজি হয় না, কারণ কাস্ট আলাদা। সীতার বাবা রাগ করে চলে যায়। এরাও যাওয়ার জন্য থানা থেকে বের হয়। এই সময় সেখানে সেই ছেলে আসে যার সঙ্গে সীতার আজ বিয়ে হতো। সীতা চুপ হয়ে যায়। তো এই হলো ভারদান, হেড কনস্টেবল। কাছে এসে কথা বলে সোলেমানের সঙ্গে যে তুমি ভাগিয়ে নিলে, যাক ভালো হয়েছে, এটা বিয়ের পর হলে হয়তো আরো খারাপ হতো। কথা শেষে এরা যাচ্ছিল, ভারদা সীতাকে থামতে বলে। এরপর বলে আচ্ছা এর মাঝে কি আছে যা আমার মাঝে নেই? কথা কিন্তু ছিল সাধারণ, বাট এর এক্সপ্রেশন অন্য কিছুই বোঝাচ্ছে। সীতা রাগ করে চলে যায়। সিন চলে আসে চার্চে, বিয়ে হচ্ছে এদের, মালা পরাতে যাবে। এই সময় সেখানে জেভিয়ার তার লোকজন নিয়ে এসে বাধা দেয়, কারণ মেয়ে তো তাদের ধর্মের নয়, আর না সে ধর্ম পরিবর্তন করেছে। ফাদার বুঝায়, বাট জেভিয়ার কথা শোনে না। সোলেমান বলে ঠিক আছে ফাদার, আমার জন্য এতগুলো মানুষের ঝামেলা করার কোনো দরকার নেই, গড তো সব জায়গাতেই থাকে। সোলেমান বাইরে এসে বিয়ের বাকি কাজ সম্পূর্ণ করে। বিয়ে হয়ে যায়। সীতা এমন একটা লুক দেয়, আর সিন চলে আসে বর্তমানে। সেতুর কাছে ফোন আসে, ওপার থেকে তার ভাই বলে রক্তের ব্যবস্থা হয়ে সিগন্যাল লো হওয়াতে কেটে যায় ফোনটা। জ্যাম এখনো ক্লিয়ার হয়নি। তো সেতু জানতে চায় তারপর কি হলো। সিনা আবার পেছনে চলে আসে। সোলেমান সীতাকে নিয়ে আসে তার বাড়িতে। পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা ঘর। সীতার খুব পছন্দ হয় বাড়িটা। ভিতরে এসে সব থেকে ভালো লাগে এই ব্যাপারটা, মানে সীতা আসার আগে সোলেমান সাজিয়ে রেখেছে। বাইরে গিয়ে চারিদিকের পরিবেশ দেখে খুব ভালো লাগে সীতার। এমন একটা বাড়ি, আশেপাশে কেউ নেই, এমন পরিবেশ মেয়েরা বেশি পছন্দ করে, কি তাই না? এই জন্যই সীতা খুশি হয়ে সোলেমানকে একটা এনার্জি ড্রিঙ্ক দেয়। যাক, সে দিক সে অধিকার তার আছে। এরপর সীতা সাজুগুজু করে, সোলেমান রুমে আসে। রোমান্টিক পরিবেশ, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। ক্যামেরা ফোকাস করে এখানে। সোলেমান যুদ্ধে নামবে, আস্তে আস্তে এগোচ্ছে, বাট সিন কাট হয়।
হইল এটা। যাক, এরপর দিন যায়, সীতা প্রেগনেন্ট হয়। সলেমান খুব ভালো রেখেছে সীতাকে, মজা টজা করে, কাপড় ধুয়ে দেয়। সীতার ডেলিভারির দিন কাছে আসে, আর দেখতে দেখতে একটা মেয়ে বাচ্চার জন্ম হয়। আর এভাবে দিন যেতে যেতে সলেমানের সেই বাচ্চা মেয়েটা এখন এত বড় হয়ে গেছে। এইভাবে সময় যায়, আর ছোট্ট এই পরিবারের খুশির খুনসিটিগুলো আমাদের দেখানো হয়। একদিন রাতে সীতা বলে তার ছোট বোনের বিয়ে, তাদের ইনভাইট করেছে। সীতা ভেবেছে সলেমান যাবে না বা তাদের যেতে দেবে না, বাট সলেমান বলে ঠিক আছে, আমরা সবাই যাব। আমরা যে অপরাধ করেছি তার জন্য তারা রাগ করবে, আমি কেন রাগ করব। পরের দিন সলেমান তার ফ্রেন্ডের সঙ্গে একটা কাজে কোথাও যাচ্ছিল। এই সময় একটা পুলিশ জিপ তাদের বাইকে লাগাতে লাগাতে চলে যায়। আমরা দেখি এটা আর কেউ না, ভারদা। সিন চলে আসে বর্তমানে। বারবার বর্তমানে আসছে যাতে আপনাদের মনে থাকে এখান থেকে কাহিনী চলছে। সলেমান বলে, স্যার হাতটা খুলুন, পানি পাল্টাতে হবে। সেতু খুলে দেয়। কাজ ছেড়ে এলে সেতু চা খেতে দেয় সলেমানকে। তারপর বলে, সব তো ঠিকই চলছিল, খুন করতে গেলে কেন? সলেমান বলে, সব ঠিক চলতে থাকলেই তো উপরওয়ালা ইচ্ছে করে বিপদ দেয়। সব ঠিকই থাকে, বাট এলোমেলো হতে কতক্ষণ লাগে। সিন আবার পেছনে আসে। তো সলেমান মেয়েকে স্কুল থেকে নিয়ে চার্চের দিকে যাচ্ছিল, রাস্তায় ভারদা থামিয়ে দেয় গাড়ি। দুজনে হাই হ্যালো করে। ভারদা বলে, এখানে ট্রান্সফার হয়ে এসেছে 2 সপ্তাহ হলো। ভারদা বাবুকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? এ বলে, লাচুকুটি। ভারদা সীতার ব্যাপারে বলে, কেমন আছে? আরো বলে, তুমি যদি সীতাকে চুরি না করতে, আজ এমন বাচ্চা আমার হতো, তাই না? সলেমান চুপ থাকে। ভারদা বলে, ঠিক আছে যাও, আর হ্যাঁ হেলমেট পরে নিও। সলেমান চলে যায়। আমরা দেখি ভারদা চেয়ে আসে তার দিকে। সলেমান চলে আসে চার্চে। এ হলো জেভিয়ারের ছেলে, মেডিকেল পড়াশোনা করে কাট্টাপ পান্নাতে। যাওয়ার সময় তারা সলেমানের সঙ্গে কথাও বলে। সলেমান ফাদারের সঙ্গে দেখা করে কিছু টাকা পেত কাজের, সেগুলো নিয়ে নেয়। তারপরে মেয়েকে নিয়ে চলে আসে বাসায়। পরের দিন ছিল কি যেন একটা ফেস্টিভ্যাল, এই জন্য চার্চ সাজানো হয়েছে, লোকজন এসেছে। আর মেলার দেখাশোনা করার জন্য পুলিশও আসে, যেখানে ভারদাও ছিল। ভারদা এখানে সীতাকে দেখতে পায়, বাস আর নিজেকে ধরে রাখতে পারে না, তার সঙ্গে কথা বলার জন্য যায়। সীতাও এদিকেই আসছিল, তখন দেখা হয় দুজনের। ভারদা কথা বলে, সীতাও রিপ্লাই করে। একটু পর সেখানে সলেমান তার মেয়েকে নিয়ে চলে আসে। কথা শেষে এরা চলে যায়, বাট ভারদা চেয়ে থাকে। সিন চলে আসে রাতে। প্রথা অনুযায়ী একটা রথ বের হবে, যেখানে বাচ্চারা সহ অনেকে অংশ নেয়। সীতা মেয়েকে রেডি করা ছিল, বাট কি যেন একটা কাজে তাকে রেখে বাইরে যায়। সামনের দিকে যেতেই ভারদা সামনে আসে। ভারদাকে দেখে সীতা একটু ভয় পায়। ভারদা কথা বলতে চায় সীতার সঙ্গে, বাট সীতা এখানে কথা বলতে চায় না, কারণ আশেপাশে কেউ নেই। তো সীতা যেই সেখান থেকে যেতে থাকে, ভারদা তার হাত ধরে ফেলে। বাস সীতা রেগে যায়। জোরাজোরি করতে করতে সেখানে সলেমান এসে পড়ে। এরপর আর কি দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। আর এক পর্যায়ে এটা বেশ বড় আকার নেয়, লোকজন জমা হয়ে যায়। একটু পর সেখানে এসআই এসে তাদের থামিয়ে দেয়। সবাই চলে গেলে এসআই 2-4টা কথা বলে। ভারদা বলে, স্যার আমি বাইরে যেতে চাই। এসপি বলে, সেটাই ভালো হবে, কাল দেখা করো তুমি আমার সঙ্গে। ওদিকে রথ বেরিয়ে পড়ে। এদিকে এসে সলেমান কাপড় ঠিক করছিল, এই সময় মনে পড়ে তার মেয়ে কই। সীতা চমকে ওঠে, তাই তো। দুজন দৌড় দেয় যেখানে তাকে রেখে এসেছিল, বাট সেখানে গিয়ে দেখে মেয়েটা সেখানে নেই। কলিজার কোনো কিছু চোখের পলক হলে কেমন লাগে এটা বলে বোঝানো যাবে না। খোঁজা শুরু করে, রথের ভিতরে দেখে, এখানে সেখানে দেখে, বাট পায় না। সলেমান ও সীতা প্রায় পাগল হতে চলেছে। আরে কই গেল? এই তো ছোট একটা জায়গা, অনেক সময় পার হয়ে যায়, বাট বাচ্চাকে আর খুঁজে পাওয়া যায় না। এরা থানায় আসে। পুলিশ আর কি বলবে, যাও শান্ত থাকো, আমরা খুঁজে দেখছি। সলেমানের মুখ থেকে কথা বের হচ্ছে না, কাপা কাপা গলায় বলে, স্যার আমাদের মেয়ে কখনো আমাদের ছেড়ে থাকেনি, না জানি কেমন আছে ও, স্যার প্লিজ একটু। সীতা জাস্ট কেঁদে যাচ্ছে। অফিসার বলে, দেখো সলেমান, আমরা তোমার মেয়ের ছবি আশেপাশের সব থানায় পাঠিয়ে দিয়েছি, এছাড়া পেট্রোলিং বাড়িয়ে দিয়েছি। কোনো খবর পেলে তোমায় আমরা অবশ্যই জানাবো, তুমি বাসায় যাও। বাইরে এসে সলেমান সীতাকে বাড়ি যেতে বলে সিস্টারের সঙ্গে, বাট সীতা নিজেকে আর থেমে রাখতে পারছে না, মেয়েকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। সলেমান লোকজন নিয়ে এখানে সেখানে খোঁজা শুরু করে। রথ ফিরে আসে চার্চে। সলেমান আবার সেখানে খোঁজে, বাট পায় না। চার্চের আশেপাশে আবারও লক্ষ্য করে। ফাদার সব জেনে গেছে, বাট সে কি করবে? সান্ত্বনা দেয় সলেমানকে, তাকে বাসায় যেতে বলে। বাসায় এলে সীতা মনে করে মেয়ে এসেছে, এজন্য তাড়াহুড়ো করে বের হয়, বাট দেখে সলেমান একা। সীতা কান্নায় ভেঙে পড়ে। সলেমানের বুকটাও হয়তো ফেটে যাচ্ছে, বাট কিছু বলতে পারছে না। আর এভাবে চেয়ে থাকতে থাকতে পুরো রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সলেমানের সেই ফ্রেন্ড এসে ডাক দেয় সলেমানকে, মন শক্ত করুন, আপনার চোখ থেকে পানি বের হতে চলেছে। সে বলে, চল, সবাই তোকে ডাকছে। মনে ভয়, না জানি কি হয়েছে তার মেয়ের। সলেমান চলে যায়, আর সীতা চেয়ে থাকে যে সে তার মেয়েকে আনতে যাচ্ছে। সলেমানকে আনা হয়, লোকজন জমা হয়েছে। ফাদারও এখানেই, কেউ কিছু বলছে না। ফাদার বলে, এসো সামনের দিকে। পুলিশের গাড়ি, পাহাড়ের নিচে পুলিশ আর কিছু লোক। এবার ক্যামেরা ফোকাস করে বাচ্চার ফেস, সাদা কাপড়ে ঢাকা, নাকে রক্ত, চোখটা বন্ধ। সলেমান দেখে তার কলিজার টুকরা, এত আদরের ছোট্ট পরী এই পৃথিবীতে আর নেই। সলেমানের জানটা যেন বের হয়ে যাচ্ছিল, আর নিজেকে ধরে রাখতে পারে না, হাউমাউ করে কাঁদতে শুরু করে। কোন বাবা এইটুকু একটা বাচ্চার মৃত্যু সহ্য করতে পারবে? সিন চলে আসে বর্তমানে। সেতু সহ বাকি সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না। একটু পর সেতুর ফোন বেজে ওঠে, তখন যেন সবার হুঁশ ফিরে এলো। সেতু ফোন রিসিভ করলে ওপার থেকে তার মা বলে, সব ঠিক আছে, মেয়ে হয়েছে। সবাই শুনে অনেক খুশি হয়। সেতু সবাইকে মেয়ের ছবি দেখায়। এরপর জুম করে মেয়ের ছবি দেখে, আর সলেমানের কথা ভাবে যে তারও একটা মেয়ে ছিল। সলেমানের দিকে তাকিয়ে থাকে, আর সিন আবার চলে আসে পেছনে। লাশ নিয়ে চলে আসে হসপিটালে। একটু পর ডক্টর বের হয়ে পুলিশকে সব বলে। অফিসার ফাদারকে ডেকে বলে, ফাদার
বাচ্চাকে ওপর থেকে ফেলে দেওয়া হয়েছে, তাতে তার মাথায় আঘাত লেগেছে। আর এবার যা বলে শুনে আপনার গা কেঁপে উঠবে। অফিসার বলে, বাচ্চাকে বারবার আপনাকে মাথায় আসতে পারে যে এইটুকু একটা বাচ্চা যাকে দেখা মাত্রই বুকটা ভরে যাবে, এই বাচ্চাকেও কেউ এটা বাস্তবে ঘটেছে। এসব শোনার পর সোলেমান আরও কষ্ট পায় যে এটা শোনার আগে সে কেন মরে গেল না। যে কাঁধে করে মেয়েকে নিয়ে খেলেছে, আজ সেই কাঁধে কলিজার মেয়েটার মরা দেহ নিয়ে আসতে হচ্ছে। সীতাকে এবার আর কে থামাতে পারে? সিটকে বের হয়ে আসে মেয়ের কথা শুনে, কফিনে পড়ে থাকা মেয়েকে ধরে আদর করতে থাকে। সোলেমানের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। কাঁদতে কাঁদতে সীতা পড়ে যেতে থাকে। আজ সীতার বাবাও এখানে এসেছে। বাবাকে ধরে হামাও করে কাঁদে সীতা। এরপর নিয়ম অনুযায়ী সব কাজ শেষে সোলেমান শেষবারের মতো মেয়ের কপালে একটা চুমু দেয়। এরপর দাফন করা হয়। তারপর সব লোক চলে গেলে অফিসার ভারদাকে নিয়ে থানায় যাচ্ছিল। এই সময় ভারদাকে বলে, কাল রাতে তুই কই ছিলি? ভারদার চেহারায় ভয় পরিষ্কার দেখা যাচ্ছে। সে বলে, স্যার কোয়ার্টারে ছিলাম। এসআই বলে, আমি খোঁজ নিয়েছি, তুই বাসায় ছিলি না, চল গাড়ি সাইড কর। এরপর অফিসার তাকে গাড়ি থেকে নামতে বলে। তারপর বলে, পুরো গ্রামের লোক সন্দেহ করছে এটা তোর কাজ, কারণ তোর সঙ্গে ঝামেলা হওয়ার পর থেকে বাচ্চাটা গায়েব ছিল। অফিসার বলে, 7 দিন ডিউটি করা দরকার নেই, তুই লুকিয়ে থাক। আর হ্যাঁ শোন, তোর বিরুদ্ধে যদি একটাও প্রমাণ পাই তো আমি তোকে নিজে হাতে মারবো, কারণ 6 বছরের একটা বাচ্চাকে এইভাবে ব্রুটালি মারা হয়েছে। সিন চলে আসে পরের দিনে। আমরা দেখি ভারদা নিজেই ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। বাচ্চার বডি যেখান থেকে ফেলে দেওয়া হয়েছে তার আশেপাশে খুঁজতে থাকে। এই সময় তার হাতে লাগে এই ইনজেকশনটা হাতে নিয়ে ভালো করে দেখতে থাকে আর মনে করতে থাকে এটা কোথায় দেখেছিল। এই সময় তার মনে পড়ে এটা কার কাছে দেখেছিল। তো অনুষ্ঠানের আগের দিন যখন ভারদা বাইকের কাগজ চেক করছিল, এই সময় এই দুজনকে থামায়। চিনতে পেরেছেন এদের? জেভিয়ারের ছেলে আর তার বন্ধু। হেলমেট নেই, তাই ভারদা থামিয়েছে ফাইন দিতে বলে। তখন এই পিলিয়ার রুগী জন্ডিস বলে, স্যার প্লিজ ছাড়ুন না, আমরা মেডিকেল স্টুডেন্ট। বাস ভারদার কেন জানি সন্দেহ হয়। সে লাইসেন্স দেখাতে বলে। এই জন্ডিস যেই ব্যাগ থেকে কাগজ বের করতে যাবে, হাতের সঙ্গে একটা লিকুইড ক্যাপসুল বের হয়ে পড়ে যায়। এরা চেয়ে থাকে। ভারদা বুঝতে পারে এরা কেমন। ভারদা বোতলটা উঠিয়ে নিয়ে জিজ্ঞেস করে, এটা কি? এরা বলে, স্যার আমরা মেডিকেল স্টুডেন্ট, আমাদের এক্সপেরিমেন্ট করার জন্য এটা একটা। ভারদা কিছু বলতে যাবে, তার সিনিয়র আসে। সে এদের পরিচিত, তাই সেখান থেকে যেতে বলে। ভারদা এটা নিয়ে ভাবতে থাকে যে ওদের আরও একবার সে কোথাও না কোথাও দেখেছিল। ভাবতে ভাবতে মনে পড়ে যে মেলার ডিউটি করার সময় সে ফোনে কথা বলার জন্য একটু সাইডে এসেছিল, সেই সময় এদের এখানে দেখেছিল। আপনারা তো বুঝতেই পারছেন এরা কি করে। এরা মূলত নেশা করে। বাট ভারদা ওদের সেই সময় ইগনোর করেছিল। আজ বুঝতে পারছি ব্যাপারটা কি। সিন চলে আসে থানায়। এই দুজনকে ডাকা হয়েছে। এসআই বলে, আমি চাইলে তোদের কলেজে বললে তোদের কলেজ থেকে বের করে দিতে পারি। আমি ওসবে যাব না, তোরা জাস্ট বল সেদিন রাতে কি হয়েছিল। এরা চুপ থাকে, কোনো কথা বলে না। ভারদা বলে, স্যার আমার একটু সময় দিন, আমি বের করছি। ভারদা চেয়ে থাকে আর পিছনের একটা সিন আমাদের দেখানো হয়। খুঁজতে খুঁজতে চার্চের পাশে কবরস্থানে ভারদা বাচ্চার জামার কিছু পুঁতি খুঁজে পায়। ভারদা সেগুলো হাতে নিয়ে ভালো করে দেখে আর কনফার্ম হয় যে বাচ্চাকে এখানেই, তারপর তাকে ফেলে দেওয়া হয়েছে। এদের সেলে নিয়ে যাওয়া হয়। তারপর জামা কাপড় খুলে উদুম কেলান কেলাতে থাকে ভারদা। এবার আপনারা জানতে পারবেন কে এই কাজটা করেছে। মারটার খেয়ে যখন আর পারছিল না, তখন এই জন্ডিস বলে, স্যার আর মাইরেন না, আমি সব বলছি, আমরা আর সহ্য করতে পারছি না। সিন চলে আসে সেই অনুষ্ঠানের দিনে। লোকজন যাচ্ছিল রথে আর এরা চার্চের দিকে আসছিল, যাতে ফাঁকা পেলে নেশা করতে পারে। এদিকে লাচুকুটি দেখে তার মা আসছে না, এজন্য সে বাইরে আসে। এরা এখানে বসে চুলকাচ্ছে। একটু পর এরা দেখে লাচুকুটি এখানে দাঁড়িয়ে আছে। এই জন্ডির সামনে এসে কেলাতে থাকে আর জেভিয়ারের ছেলে মাদার টোস্ট বিস্কিট পিছন থেকে এসে বাচ্চার মুখ চেপে ধরে। তারপর তাকে কবরস্থানে নিয়ে এক এক করে। সে সময় সোলেমান এখানে এসেছিল, বাট দেখতে পায়নি। এরপর এই হারামজাদারা বাচ্চাকে ধরে ফেলে দিয়ে আবার সেখানে নেশা করে ওই ইনজেকশনটা ফেলে দিয়ে যায়। আর সেটাই ভারদা পেয়েছে। বলুন এদের সঙ্গে কি করা উচিত? এসব কিছু ভারদা বলছে এসআইকে। ভারদা আরো বলে, সেদিন যে আপনি আমার চেহারায় ভয় দেখেছিলেন, এটা এই জন্য যে সেদিন যদি আমি ঝামেলাটা না করতাম তাহলে হয়তো সীতা বাবুর সঙ্গে থাকতো, আর যদি সে বাবুর সঙ্গে থাকতো তাহলে এমন কিছু হয়তো হতো না। এসবের জন্য আমার নিজেকে দোষী মনে হচ্ছিল, তাই আমি ভয়ে ছিলাম। এসব বলে ভারদা বেরিয়ে আসতেই জেভিয়ার থানায় আসে। ভারদা বলে, ছেলেকে ছাড়িয়ে না নিয়ে একটু বিষ খাইয়ে মেরে ফেলুন ওকে। জেভিয়ার ভিতরে যায় এসআই এর সঙ্গে কথা বলতে। সিন চলে আসে কোর্টে। সবকিছু মিলিয়ে বিচারক রায় শোনায় যে আসামির বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হলো। এমন রায় শুনে আপনার মন কি বলে বলুন? সোলেমান ও সীতা খুব কষ্ট পায়, তারা ন্যায় বিচার পেল না। এদিকে এরা আজাদ হয়ে খুব হাসাহাসি করছে। সোলেমান আর সীতা চেয়ে চেয়ে দেখছে। একটু পর সীতা বলে, আমাদের সব কেড়ে নিয়ে ওরা কি করে বেঁচে থাকবে, তুমি ওদের মেরে দাও। এটা শুনে সোলেমান একটু তাকায় সীতার দিকে। এরপর কোর্ট থেকে নিচে নেমে সামনে ডাবের দোকান থেকে একটা চাকু নিয়ে কোনো কথা নেই মেরে দেয় এই জন্ডিসকে। সবার সামনে একেবারে ধাম ধাম করে মেরে দেয়। এটা দেখে এ দৌড় দেয়।
সলেমান ওকে মারতে পিছু নেয়, বাট জেভিয়ার সহ বাকি সবাই মিলে সলেমানকে থামিয়ে দেয়। আর এই খুনটার জন্যই যাবজ্জীবন জেল হয় সলেমানের। সিন চলে আসে বর্তমানে। সেতু বলে, এতদিন পর জেল থেকে বের হয়েছ, সীতার সঙ্গে দেখা করনি? সলেমান বলে, না, আমি প্রমিস করেছিলাম বাকি একজনকে না মারা পর্যন্ত ওর সামনে যাব না। সেতু বলে, বাট ওদের সঙ্গে ঝগড়া করছিলে কেন? ওরা তো তোমাকে মেরেই ফেলতো। সলেমান বলে, বাকি একজন ওখানেই ছিল, জেভিয়ারের ছেলে। সেতু মনে করে দেখে সে সেখানে একটা ছেলেকে দেখেছিল যে লুকিয়েছিল, আর একে মারতে গিয়ে সলেমান ধরা পড়ে। রাস্তা ক্লিয়ার হয়েছে, গাড়ি ছেড়ে দিয়েছে। সেতু বলে, চলো আমরা যাই। সবাই আগে গেলে সলেমান সেতুর হাত ধরে বলে, স্যার প্লিজ আমাকে আর একদিন সময় দিন, আমি হয়তো এই সুযোগ আর পাবো না। সেতু রাজি হয় না। গাড়িতে ওঠার আগে সলেমান আবারও বলে, বাট সেতু রেগে গিয়ে গাড়িতে উঠতে বলে। সিন চলে আসে থানায়। সলেমানকে নামিয়ে ছেলে বন্দি করে রাখা হয়, কাল হয়তো জেলে পাঠানো হবে। তো রাতে সেতু চলে যাবে বাসায়, তাই জামাগুলো নিয়ে বের হবে। তখন সলেমানের কাছে গিয়ে বলে, সলেমান আমি তোমাকে সুযোগ দিইনি, কারণ কি জানো? তুমি যা হারিয়েছ তা কামিয়েছিলে 35 বছর বয়সে, আর আমি সেটা পেয়েছি 42 বছর বয়সে। আমি জানি একটা বাচ্চা না থাকার ব্যথা কতটা। তুমি যদি আবার একটা খুন করো তাহলে আর কখনো ফিরতে পারবে না। তোমার বেঁচে থাকার এখন একটা সম্বল বাকি আছে, সীতা। এসব বলে সেতু চলে গেলে সলেমান ফিরে তাকায়, কারণ সে সত্যি বলেছে। সেতু চলে আসে সকালে হসপিটালে। সেতু রুমে এলে তার বউ একটু চেয়ে থেকে বাচ্চাকে দেখায়। বাচ্চাকে দেখার পর সেতুর যে একটা রিয়াকশন দেয়, বাস্তবের বাবারাও বুঝি এমন দিতে পারে না, অস্থির। এরপর বাচ্চাকে কোলে নেয়, আদর টাদর করে। একটু পর তার ভাই এসে বলে, ভাইয়া এসেছো তাহলে? আচ্ছা ভাবি, বাবুর নাম কি রাখবে? সেতুর ওয়াইফ বলে, এই দায়িত্ব আমি তোমার ভাইকে দিয়েছি। বাস এই সময় সেতু আর তার ওয়াইফের মাঝে যে একটা কমিউনিকেশন হয়, তাদের মাঝে যে তাকাতাকিটা হয়, উফ কি বলবো, অসাধারণ। এরপর আমাদের একটা সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি একটা জিপ একটা বাইকের পিছু নিচ্ছে। একটু পর সেই জিপটা মেরে দেয় বাইকটাকে। ছেলেটা পড়ে গেলে জিপ তার বুকের উপর দিয়ে যায়। সিন কাট হয়ে পরে সিনে আমরা দেখি সেতু ছুটি কাটিয়ে ডিউটিতে ফিরেছে, তাই সিআই স্যারের সঙ্গে দেখা করতে এসেছে, দেখা সাক্ষাৎ করে। এরপর তার লোকদের সঙ্গে দেখা করে তাদের মিষ্টি খাওয়ার জন্য টাকা দেয়। এরপর সিন চলে আসে সেন্ট্রাল জেলে। আমরা দেখি সেতু জেলে এসেছে। একটু পর দেখি সলেমানকেও আনা হয়। সলেমান বলে, স্যার আপনি এখানে? আপনার মেয়ে কেমন আছে? সেতু বলে, ভালো আছে। ফোন বের করে তার মেয়ের ছবি দেখায়। ছবি দেখে সলেমান একটু খুশি হয়, বাট তার মেয়ের কথা ভেবে মুখটা শুকিয়ে যায়। সেতু বলে, আমি জানি তোমার মনে কি চলছে, আমি বুঝতে পারছি তুমি মনে মনে কি প্ল্যান করছো। যাই করো না কেন সব কিছু ভুলে যাও। এবার তুমি সীতার সামনে যেতে পারবে, কারণ ওপরওয়ালা তোমার মনের ব্যথা বুঝতে পেরেছে। এ বলে একটা পেপার হাতে দেয়। সলেমান পেপারটা নিয়ে দেখে জেভিয়ার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। পত্রিকায় লিখেছে পেটের উপর দিয়ে জিপ যাওয়ার কারণে পেট ফেটে ভুঁড়ি বের হয়ে খুব বাজে অবস্থায় মরে গেছে। ওদিকে সেতু বলছে, আমার মেয়ের নাম কি জানো? লাচুকুটি। বাস চমকে ওঠে সলেমান। এরপর বলে, উপরওয়ালা আমার মনের ভাবনা বুঝেছে কিনা জানি না, তবে একজন ফাদার, একটা বাবা, একটা মেয়ের বাবা আমায় বুঝেছে। কি ঠিক বলছে না স্যার? কাহিনীর লাস্ট টুইস্ট। তো জেভিয়ারের ছেলে যে মেডিকেলে পড়তো সেটা ছিল সেতুর থানার মধ্যেই। সেতু তার ব্যাপারে আগেই খোঁজ নিয়ে ছুটি কাটিয়ে এসে তার সেই জিপ যেটা বন্ধ হয়ে বাড়িতে ছিল সেটা দিয়ে ফলো করে, আর ফাঁকা পেয়ে মেরে দেয়। আর এটা আর কেউ না, সেতু নিজেই ছিল। সেতু চলে যায় সলেমানের কাছ থেকে, আর এখান থেকে সিন চলে আসে 4 বছর সামনে। আমরা দেখি সলেমান ছাড়া পেয়েছে। সীতা আশ্রমে বাচ্চাদের পড়ায়। সিস্টারকে বলে সে সীতার কাছে এসেছে। সিস্টার তাকে বসতে বলে। সলেমান বসে আছে। একটু পর সীতা বের হয়ে আসে। আজ 9 বছর পর সলেমানকে দেখছে সীতা। ভালোবাসার মানুষকে এতদিন দেখতে না পেলে কেমন ফিল হয় তা সীতার চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। কাঁদতে কাঁদতে কাছে এসে জড়িয়ে ধরে। সলেমানও সান্ত্বনা দেয়, আর অসংখ্য ভালোবাসা দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আবারও বলছি, বাচ্চাদের সাবধানে রাখবেন। অনেকে আমাদের ভিডিও নোটিফিকেশন বেল অল করে রাখেননি। সাবস্ক্রাইব করার পর অল করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়তেই খবর পেয়ে যাবেন। আর যারা অল করে রেখেছিলেন বাট তারপরও নোটিফিকেশন আসছে না, তারা প্লিজ আবার চেক করুন নোটিফিকেশন বেলটা অল করা আছে কিনা। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।